12টা 50 মিনিটে খুলনার যে 6টি আসন আছে 6টি আসনের মধ্যে খুলনা সদর এবং সোনাডাঙ্গা থানা নিয়ে গঠিত খুলনা 2 আসনের নির্বাচনী ফলাফল এইমাত্র রিটার্নিং অফিসার ঘোষণা করলো এবং এখানে রিটার্নিং অফিসার যে জিনিসটা ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন জামাতে ইসলামের প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল তিনি 93,789 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ নিয়ে নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন 88,197 ভোট। তা আমরা এখন প্রার্থী সঙ্গে একটু আগে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এটা খুলনাবাসী আমাকে ভালোবেসে তাদের ফলাফল দিয়েছে, এখন আমার দায়িত্ব হবে তাদের প্রতি করা যে দায়িত্ব আমি পেয়েছি সে দায়িত্বটা আমাকে পরিপূর্ণভাবে সফলভাবে করতে হবে। এছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি খুলনা 5 আসনে 150টি কেন্দ্রের মধ্যে 35টি কেন্দ্রের ফলাফল এই পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এই 5 আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি পেয়েছেন এই 35টি আসনে 48,290 ভোট। হ্যাঁ, এবং বিএনপির আলী আসগর লবি তিনি ধানের শীষ নিয়ে লড়েছেন, তিনি এখানে পেয়েছেন 31,035 ভোট। এছাড়া খুলনা 1 আসনে 119 কেন্দ্রের মধ্যে 25টির ফলাফল এই পর্যন্ত ঘোষণা করা হয়েছে। তাতে বিএনপির আমির এজাজ খান ধানের শীষ প্রতীক নিয়ে 25,928 ভোট পেয়েছেন এবং জামায়াতের সনাতন প্রার্থী কৃষ্ণনন্দী দাঁড়িপাল্লা নিয়ে 11,148 ভোট পেয়েছেন। হ্যাঁ, এছাড়া আমরা যেটা দেখছি যে খুলনা 3 আসনে যে ফলাফল ঘোষণা হয়েছে সেই ফলাফলে 13টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে। এই কেন্দ্রে বিএনপির রফিকুল ইসলাম বকুল ধানের শীষ প্রতীক নিয়ে 7,839 ভোট পেয়েছেন। জামাতের মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 6,778 ভোট পেয়েছেন। খুলনা 4 আসনে 145টি কেন্দ্রের মধ্যে 48টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আজিজুল বাড়ি হেলাল পেয়েছেন 40,572 ভোট। আর এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামিক আন্দোলনের মহাসচিব সাকাত হোসাইন পেয়েছেন 34,809 ভোট। খুলনা 6 আসনে 156টি কেন্দ্রের মধ্যে 50টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে বিএনপির মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন 44,982 ভোট এবং জামায়াত ও প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন 42,645 ভোট। আমরা জানতে চেয়েছিলাম রিটার্নিং অফিসারের কাছে যে ভোটের ফলাফল পেতে কতক্ষণ লাগবে, কত সময় লাগবে। তিনি বলেছেন আরও সময় লাগবে, কারণ ফলাফল দিতে নিখুঁতভাবেই, কিন্তু এই যে বিলম্ব নিয়ে অনেক প্রশ্ন কিন্তু উঠেছে যে খুলনা শহরের কেন্দ্রের ভোটের ফলাফল দিতে সময় লেগেছে প্রায় সেই বিকাল 4:30 থেকে ফলাফল গণনা হয়েছে এবং এই পর্যন্ত রাত 1টা বেজে গেছে, 1টা পর্যন্ত কিন্তু সময় পার করেছে। আর উল্লেখযোগ্যভাবে যেটা বলতে চাই যে খুলনা 2 আসন মানে যে আসনটি ফলাফল ঘোষিত হয়েছে তাতে হ্যাঁ ভোট পড়েছে 1,33,761 এবং না ভোট পড়েছে 49,570টি। হ্যাঁ, আমরা অন্যান্য কেন্দ্রের ফলাফল খুব দ্রুত পাবো বলে রিটার্নিং অফিসার আমাদের আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে
ফলাফল হাতে আসার সঙ্গে সঙ্গে তারা এটা এবং এই যে খুলনা 2 আসনের যে ফলাফল, এই ফলাফল নিয়ে মানুষের এত উৎসুক, দুই পক্ষেরই বড় দুটি পক্ষের প্রতিদ্বন্দ্বী দুই পক্ষেরই নেতাকর্মীরা কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের নিচে অবস্থান করছে এবং সেখানটা ডিসপ্লের মাধ্যমে তারাও এই ফলাফলগুলি দেখছে। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এখানটা নির্বাচিত প্রার্থীর পক্ষে তার সমর্থকরা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে এবং ইনসাফ কায়েমের কথাও তারা বলেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।